আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের কল সেটিংস কাস্টমাইজ করতে পারেন। কল সেটিংসের মধ্যে রয়েছে এমন কিছু ফিচার যা আপনাকে আরও সহজেই ফোন কল ম্যানেজ করতে সাহায্য করবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এখন অবধি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। প্রিয় দর্শক, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি এক এক করে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে কল সেটিংসের যে ফিচারগুলো আছে, যেগুলো আপনারা অনেকেই জানেন না, সেগুলো দেখিয়ে দেবো। এক নম্বর যে সেটিংস দেখাবো সেটা হলো কল ফরওয়ার্ডিং। ধরুন আপনি কল করতে পারছেন না বা ফোনটা সুইচ অফ, তখন আপনি কল ফরওয়ার্ডিং সেট করতে পারবেন যাতে আপনার কল অন্য নাম্বারে চলে যায়। এটা করার জন্য সেটিংসে চলে যাবেন, স্ক্রল করবেন বা উপরের দিকে সার্চ অপশন পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন কল সেটিংস। কল সেটিংস লিখে সার্চ করার পরে আপনার সামনে কল সেটিংস অপশনটি চলে আসবে। আপনারা উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন কল ফরওয়ার্ডিং সেটিংস, জাস্ট এখানে এটা ক্লিক করবেন, কিছু সময় ওয়েট করবেন। অলরাইট, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমার 4টা অপশন চলে আসছে। অলওয়েজ ফরওয়ার্ড, হোয়েন বিজি, হোয়েন আনআনসার্ড, হোয়েন আনরিজেবল। প্রথম যেটা আছে অলওয়েজ ফরওয়ার্ড, দেখা গেল যে অলওয়েজ ফরওয়ার্ডের এখানে ধরুন এই ফোনটি আমার বন্ধ হয়ে গেছে। ধরুন এই ফোনটা ধরেন কিছু সময় আমার এই ফোনটা বন্ধ থাকবে বা বাসায় থুয়ে আসবো, হ্যাঁ, আমার সাথে করে আমি একটা বাটন ফোন নিয়ে যাব। আমার সাথে যে ফোনটা নিয়ে যাব সেই ফোনে এই ফোনে যে কল দিবে সেই কল কিন্তু আমার যে হাতে যে বাটন ফোন বা আমার হাতে যে অন্য ডিভাইস থাকবে, অন্য ফোন থাকবে, সেই ফোনে কলটা চলে আসবে। এটা হলো অলওয়েজ ফরওয়ার্ড, মানে সব কল যে কল করবে সব কলে কিন্তু আপনার যে হাতে একটি মোবাইল থাকবে সেই মোবাইলে কলটি চলে যাবে। এটা কিন্তু সিস্টেমটা খুব ভালো, কারণ অনেক সময় দেখা গেলো যে আমাদের অনেক প্রয়োজনে মোবাইলটা বাসায় রেখে আসতে হয়। হ্যাঁ, তো দেখা গেলো যে আমাদের নাম্বারে, তো আমাদের ফোন নাম্বারে অনেক মানুষ কল করতে পারে, অফিসিয়াল অনেক কল আসতে পারে। সেক্ষেত্রে এখানে অলওয়েজ ফরওয়ার্ডে ক্লিক করে জাস্ট আপনারা কিন্তু এখানে আপনার কাছে যে মোবাইলটা থাকবে, আপনার কাছে যে ডিভাইসটা থাকবে সেই ডিভাইস নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এই যে নাম্বারটা দিয়ে আমি এখান থেকে টার্ন অনে ক্লিক করে দিলাম। এই মোবাইলে যত কল আসবে সব কল আমি এই যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারেতে চলে যাবে, মানে সব কল চলে যাবে। নিচের দিকে যেটা আছে হোয়েন বিজি, এটা হলো আপনি যখন এই মোবাইল দিয়ে কারোর সাথে কথা বলবেন, এই সময় বিজি বলে, অন্য কেউ যদি আপনাকে কল করে তাহলে বিজি বলবে। সেই অবস্থায় এখানে আপনি যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারে কলটা চলে যাবে। আপনি এটা কলে ব্যস্ত আছেন, এটা কারোর সাথে কথা বলছেন, তখন এখানে আপনি একটা নাম্বার দিয়ে দিবেন, যে নাম্বারটা আপনার আরেকটা মোবাইলে থাকবে। তখন এই মোবাইলে কথা বলা অবস্থায় এই মোবাইলে কল আসবে না, কলটা চলে যাবে আপনার আরেকটা ফোনে, এখানে যে নাম্বারটা দিয়ে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সেমভাবে হোয়েন আনসার্ড, এখানেও কিন্তু সেমভাবে যখন আপনাকে এই ডিভাইসে কেউ কল করবে, যখন আপনি কলটি পিক না করবেন, কলটি না তুলবেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার যে কলটা আসছে এই কলটা কিন্তু ওই ফোনে চলে যাবে। প্রিয় দর্শক, এবার আমি আপনাদের দেখাবো দ্বিতীয় নাম্বার যে ফিচার, সেটা কল ওয়েটিং যে বিষয়টা, সেটা হলো আপনি কারোর সাথে ফোনে কথা বলতেছেন, ওই অবস্থা যদি আপনাকে কেউ কল করে তাহলে ওয়েটিং সার্ভিসটা সেটা চালু থাকবে। তখন আপনার ফোনে একটা কল আসবে, ওই কলটা আপনার মোবাইলের ডিসপ্লেতে শো করবে, আপনি বুঝতে পারবেন যে অন্য কেউ আপনাকে কল করছে। যদি আপনি কল ওয়েটিং সার্ভিসটি চালু করে না রাখেন, সেক্ষেত্রে কিন্তু যে আপনাকে কল করবে তার মোবাইলে বিজি বলবে। তখন কিন্তু সে অনেক সময় বিরক্ত হতে পারে যে আমি এত কল দিছি, খালি বিজি। হ্যাঁ, আপনি যাকে কল করছেন সে হয়তো বা কলটা দেখছে না। সে যদি আপনার ফোনের নাম্বারটা দেখে বা আপনি কল করতেছেন এটা যদি দেখে, তাহলে সে কিন্তু যার সাথে কথা বলতেছে তার ফোনটা কেটে আপনার ফোনটা রিসিভ করতে পারে। তো এর জন্য অবশ্যই আপনাদের ফোনে কল ওয়েটিং অপশনটি চালু করতে হবে। তো কল ওয়েটিং অপশনটি কীভাবে চালু করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আবার সেমভাবে আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে উপরের দিকে সার্চ অপশন পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন কল ওয়েটিং লিখে সার্চ করার পর আপনার সামনে কল ওয়েটিংয়ের এই অপশনটি চলে আসবে। আসার পরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অন করা আছে ট্রাগলটা। কল ওয়েটিংয়ের এই অপশনটা আপনাদের অনেকের অফ থাকবে, যাদের নতুন ডিভাইস তাদের কিন্তু এভাবে করে অফ থাকবে। তখন আপনারা অবশ্যই এখানে এসে কল ওয়েটিং সার্ভিসটি টার্ন অন করে দিবেন। প্রিয় দর্শক, এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো ব্লক লিস্ট। অপরিচিত নাম্বার থেকে বারে কল আসে, এতে কিন্তু অনেক বিরক্তি হয়ে যায়। তো চাইলে কিন্তু আপনারা সেই ধরনের বিরক্তিকর কল, বিরক্তিকর নাম্বার কিন্তু আপনারা ব্লক করতে পারেন। তো ব্লক করার জন্য এই যে কল সেটিংসের মধ্যে এখানে একটা অপশন দেখতে পারবেন ব্লক লিস্ট, জাস্ট এই ব্লক লিস্টে ক্লিক করবেন।
ব্লক লিস্টে ক্লিক করার পর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট কিন্তু আমার এখানে অন করা আছে। SMS ব্লক লিস্ট আছে, কল ব্লক লিস্ট আছে। ব্লক যে নাম্বার দেখতে পারবেন নিচের থেকে ব্লক নাম্বার, জাস্ট এই ব্লক নাম্বারে ক্লিক করবেন। নিচের থেকে একটা অপশন দেখবেন অ্যাড, জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনার এখান থেকে অ্যাড ফোন নাম্বার একটা অপশন দেখবেন, এই অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে এখন যেই নাম্বারটা থেকে আপনাকে বেশি বিরক্ত করে, বারবার আপনাকে কল করে আপনি বিরক্ত হয়ে যান, সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। দেন আপনারা উপরের দিকে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু নাম্বারটি ব্লক লিস্টে চলে যাবে। ইনকামিং কল সেটিংসের মধ্যে কিন্তু একটা সেটিংস আছে, সেটা হলো ফ্ল্যাশ হোয়েন রিংইং। এটা কিন্তু আমার অন করা আছে। যখন আপনার ফোনে কেউ কল করবে তখন আপনার যে ফ্ল্যাশ আছে, যে ফ্ল্যাশটা কিন্তু অটোমেটিকলি জ্বলে উঠবে। ফ্ল্যাশ হোয়েন রিংইং, এটাকে এখান থেকে যদি আপনারা এটা অন করে দেন, তাহলে আপনার ফোনে কল আসলে বা SMS আসলে আপনার ফোনের ফ্ল্যাশটি জ্বলে উঠবে। যাতে আপনি খুব সহজে বুঝতে পারবেন, আপনার ফোন যদি কোথাও থাকে বা ফোনটি সাইলেন্ট করে থাকে, তখন মোবাইলে ফ্ল্যাশ জ্বললে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে কেউ কল করছে, সাথে সাথে ফোনটি পিক করতে পারবেন। তারপরে এখান থেকে আছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন আছে এখানে। এটা আছে পেইড, ডায়াল পেইড, টাচ টোন। তো এখানে যদি আপনি ডায়াল পেইড টাচ টোনের এখানে একটা ক্লিক করে দেন, এই অপশনটি দেখার জন্য এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন টনস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এটা হলো পিয়ানো কেস, আর হচ্ছে ডিফল্ট। এখন এখানে যদি আপনি পিয়ানোটা আমি সিলেক্ট করে রাখছি, পিয়ানোটা সিলেক্ট করলাম। এখন যদি আমি ডায়াল পেডে চলে যাই, ডায়াল পেডে গিয়ে যদি আমি এখন টাইপ করি, তাহলে পিয়ানো মতো কিন্তু আমার এটা আওয়াজ হবে। যেহেতু মাইক্রোফোন দিয়ে মাইক্রোফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করছে, এই জন্য আওয়াজটা শোনা যাচ্ছে না। তো আমি একটু এই দেখুন, আমি টাচ করছি। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে আমি টাচ করলাম, মানে ডায়াল করি, আর কিন্তু পিয়ানো স্টাইলে কিন্তু মিউজিকটা বাজে। তো এইভাবে করে কিন্তু আপনারা ওই পিয়ানো সেট করতে পারবেন। এই যেখানে টোনের জায়গায় পিয়ানো সেট করে দেবেন, তাহলে কিন্তু পিয়ানো স্টাইলে আপনার কিপ্যাডের আওয়াজটা বেজে উঠবে। প্রিয় দর্শক, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কল সেটিংস ফিচার যা আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেলও এই ভিডিও দেখে কিছু শিখতে পারে। তো আজকের মতো আমি এসেন সবাই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।